পারিবারিক পিকনিক হলো এমন একটা কার্যক্রম যার মাধ্যমে একে অপরের সাথে সুন্দর একটা সময় কাটানো যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক অনেক দিন পর একটা লং ব্লগ নিয়ে চলে আসলাম। এরই মধ্যে আমি অনেক মজার মজার মুহূর্ত রিলস হিসেবে আপলোড করে দিয়েছি। প্রতি বছর এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি যে কখন বছরের এই সময়টা আসবে, অর্থাৎ শীতের শুরু বা শীতের মাঝামাঝিতে ফ্যামিলি পিকনিক হবে, যাতে করে আমরা সবাই একসাথে মিট হতে পারি। আসলে কর্মব্যস্ততার জন্য এবং বিভিন্ন কাজে এক একজন এক এক জায়গায় থাকি। তো এই একটা মাধ্যম হলো সবাইকে একসাথে পাওয়ার, সবার সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করার। তো এই বছর আমার পতিদেবও আমাদের ফ্যামিলি পিকনিকে পার্টিসিপেট করেছিল। আমরা খাওয়া দাওয়া করেছিলাম ছাদে, আর ছাদে যেহেতু লাইট নেই আমার মেজো বাবা লাইটের ব্যবস্থা করছিল। আর এদিকে পিচ্চিরা সবাই ডান্সে মেতে উঠেছিল। তো একজন এক এক রকম ভাবে এনজয় করে আর কি। আর এদিকে রান্না বান্না প্রায় শেষের পথে। এই যে এনারা সবাই রন্ধনশিল্পী, আর এরা হচ্ছে তাদের সহ পরিপূরক। তো যে যেভাবে পেরেছে সবাই নিজেদের মতো করে হেল্প করার চেষ্টা করেছে, সাথে আনন্দটা তো ছিলই। সব কাজিনরা এক হওয়াতে হাসি ঠাট্টা আনন্দের কোনো অংশেই কমতে ছিল না। আর এদিকে আমরা আমাদের পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা আছে, অর্থাৎ আমার বাবারা হচ্ছে 5 ভাই। তো সবাইকে আমরা ফটোশ্যুট করছিলাম, আমরাও ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এরা হচ্ছে আমাদের ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আর এই যে আমার পিচ্চি ঘুম থেকে উঠে গেছে, সে খুব টায়ার্ড ছিল। ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ওকে আমরা অলরেডি ঘুম থেকে তুলে তারপর ফটোশ্যুট করছিলাম, কারণ সে এত বেশি নাচানাচি করেছে পিকনিকের দিন, খুব ক্লান্ত হয়ে গেছে। আর এরই মধ্যে আমাদের সকল মেনু রেডি হয়ে গেছে। পিকনিকের মেনুতে ছিল পোলাও, তারপর হচ্ছে হরিণের মাংস, কালো হরিণের মাংস আর কি। এরপরে হচ্ছে চিকেন ছিল, ডিম, দেন হচ্ছে মুগ ডাল। এটা অনেক মজা হয়েছিল। খাসির মাংস তো আছেই, তারপর হচ্ছে ফিশ ফ্রাই, সালাদ, আর এই লেবুটা আমার খুব বেশি মজা লেগেছে। তো এই হচ্ছে আমাদের ব্যাটালিয়ন গ্রুপ, আমরা সকল মেনু সাথে নিয়ে ছাদে চলে যাচ্ছি। আমরা ওখানে খাওয়া দাওয়া করব, যেখানে একটু আগে আমার মেজো বাবা লাইটিংয়ের ব্যবস্থা করেছে। তো এই পুরা এবছরের পিকনিকের আয়োজক যিনি ছিল উনি হচ্ছে আমার খুলু বাবা। উনি কাতার প্রবাসী, দেশের বাইরে থাকাতে ম্যাক্সিমাম ফ্যামিলি পিকনিকে উনি অ্যাটেন্ড থাকতে পারে না। তো এবছর যখন উনি এই সময়টাতে আছে, তো উনি আসলে এই বছরের উদ্যোগটা নিয়েছিল, অর্থাৎ উনি মেন হোস্ট ছিল। তো এই জন্য খুলু বাবাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মোমেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো অলরেডি আমরা আমাদের মাদুর চাটাই যা যা আছে সবকিছু নিয়ে ছাদে চলে এসেছি। আর এই স্পেশাল একটা জিনিস যেটা না দেখালে নয়, আমাদের একজন ভাই তার অফিস থেকে